ইরানে দফায় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাবে জর্ডান ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, নিরাপদে থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে চলে যাও। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, রণক্ষেত্রে পরাজয় সত্ত্বেও যুক্তরাষ্ট্র আমাদের সংকল্প পরীক্ষা করার পথ বেছে নিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিটি হামলার জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি। আরাকচি বলেন, পারস্য উপসাগরের ইতিহাসে অনুপ্রবেশকারী বহিরাগতদের ভয়াবহ পরিণতির বহু অধ্যায় রয়েছে। এর আগে ইরানের গণমাধ্যম দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের কেশম দ্বীপ, সিরিক, মিনাব এবং জাসকে বিস্ফোরণ ও ক্ষেপণাস্ত্র হামলার খবর দেয়। এরপর বন্দর আব্বাস, কেশম ও সিরিকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এদিকে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। কুয়েতে এটি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান সামরিক ঘাঁটি। তবে ইরানের হামলা প্রতিহত করার দাবি করেছে কুয়েতের সেনাবাহিনী। ইরান জানিয়েছে, এই অঞ্চলের বিমান ও নৌঘাঁটি সহ 21টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এই অভিযানকে দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলার প্রতিশোধ হিসেবে আখ্যা দিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও আক্রমণ চালিয়েছে ইরান। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি এ তথ্য জানিয়েছে। এর আগে মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগ তুলে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কেশম দ্বীপ, জাস্ক, সিরিক ও বন্দর আব্বাসে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।